গ্রিন ভিলা কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধনে কৃষকদের ভিড় সালারে। আজ অর্থাৎ বুধবার বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার থানার রোডে শুভ উদ্বোধন হলো গ্রিন ভিলা কৃষি সহায়তা কেন্দ্র। এই কৃষি সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইডিও জেসমিন খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু কৃষক ও কৃষিজীবী মানুষ। ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করার পর অতিথিরা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই কৃষি সহায়তা কেন্দ্রের বিভিন্ন পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। গ্রিন ভিলা কৃষি সহায়তা কেন্দ্রে সরকার অনুমোদিত উন্নত মানের বিভিন্ন ধরনের কৃষিজ বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে পাওয়া যাবে বলে জানান মর্তুজ আলী লালটু সাহেব। এলাকায় কৃষকরা জানান এই কেন্দ্র চালু হওয়ায় তারা অত্যন্ত উপকৃত হবেন। এতদিন কৃষি সামগ্রী সংগ্রহ করতে দূরবর্তী স্থানে যেতে হতো, এখন হাতের কাছেই সব প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে বলে মত তাদের। উদ্বোধনের দিনেই কৃষকদের উপস্থিতি ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল। কৃষকদের মতে গ্রিন ভিলা কৃষি সহায়তা কেন্দ্র আগামী দিনে এলাকার কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন খুব অসহায় পেশা উপলব্ধি করছে, যেটা হচ্ছে যে সার বীজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিসপত্রের ব্যাপক পরিমাণ ভেজা, বিভিন্ন দোকানদার অসাধু ব্যবসায়ী এদের পাল্লায় পড়ে চাষিরা মাল খেতে। সেক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করেছে এই যে মর্তুজ আর কি, যেটা হচ্ছে গ্রিন ভ্যালি কৃষি সহায়তা কেন্দ্র। তো আমি চাইবো যে এটা যেন কৃষকদের সহায়তার এতে থাকে। যেটা হচ্ছে যে আমি যা ব্যক্তিগতভাবে চিনি ছেলেটাকে, ও খুব সৎ ছেলে, ভালো ছেলে, ঠিক আছে। এর আগেও ওর অন্যান্য ব্যবসা আছে, সেখানেও দেখেছি সততার সঙ্গে ওরা করে ক্যারি করে। আমি চাইবো যে এখানে ভালো লাগছে এবং আমরা এখান থেকে আর কি চাষিদেরকে বলবো যে এখান থেকে মালটা নিতে আর কি। নতুন ব্যবসায়ী, হ্যাঁ, অন্তত ফ্রড হবে না আর কি। এই আসলে বুঝতে পারি। আপাতত আমার নাম নাসির আলম, মোহাম্মদ নাসির আলম। আমার বাড়ি কেতুগ্রাম থানা কেউগুড়ি গ্রাম। খুব আনন্দ লাগছে, এখানে সরকারি আধিকারিক অফিসাররা এসেছিল, আমাদের খুব ভালোই লাগছে অনুষ্ঠানে। আজকে কৃষি প্রধান জায়গায় এসেছি, কৃষি সার বীজ এগুলো আমরা পাবো, ভালো ফলন হবে, আমাদের লাভ হবে, তার জন্য আমরা এসেছি। যদি এখানে ভালো সার বীজ পাই, ভালো লাভ পাই, তাহলে সেটাই আমি এখানে মালটা কেনাকাটা করব। লাভ যাতে যেখানে বেশি পাবো সেখানে মালটা কিনবো, সেটাই আমি এখানে কেনাকাটা করবো লিখেছি। আমাদের কাছের দোকান। হ্যাঁ, আমার নাম এমডি মতলেব আহমেদ, শহর মোস্তফর। গ্রিন ভিলা ফার্টিলাইজার করার উদ্দেশ্য হয়েছে এইটাই, আমার বহুদিনের টার্গেট ছিল এমন একটা কাজ করব, এমন একটা প্রতিষ্ঠান করব যার মাথায় সরকারি লেভেল থাকবে। তা সেই উদ্দেশ্যেই আমার এই প্রতিষ্ঠানের শুভ সূচনা আজকে হলো। এখানে মূলত চাষিদের ন্যায্য মূল্যে এবং সঠিক মাল যাতে পায় সেই ব্যবস্থা রাখতে বা করতে আমি বদ্ধপরিকর। এছাড়া এই এলাকায় যেসব প্রান্তিক চাষি বা মধ্যবিত্ত চাষি পরিবার আছে, তাদের অনেক ক্ষেত্রে মালটা ভিতরে আনতে যেতে হতো। আমি এইখানে করলাম যাতে মালটা নিয়ে সরাসরি চাষিরা মাঠের উদ্দেশ্যে যেতে পারে। মূলত চাষিদের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য আমার এই ক্লিনিকটা, এবং আমি চেষ্টা করব যাতে চাষিরা এখানে ন্যায্য মূল্যে তার প্রাপ্য বা তার পরিষেবা এখানে পায়। কী কী পাওয়া যাবে এখানে? আপনার ফার্টিলাইজারের যাবতীয় সার, যেমন ধরুন পরশের 10-26, পরশের ডিএপি, গোমরের 10-26, গোমরের ডিএপি এবং পটাশিয়াম, তারপরে অ্যামোনিয়াম সালফেট এবং ইত্যাদি ইত্যাদি যেসব প্রোডাক্টগুলো সরকারি অনুদানে দেওয়া হয় তার সবটাই দেওয়ার চেষ্টা করব আমাদের এই পরিষেবার মাধ্যমে। সরকার অবশ্যই, আমরা তো লাইসেন্স প্রাপ্ত দোকান, সরকার অনুমোদিত আমাদের প্রতিষ্ঠান। আমি অনেকদিন আমার ইচ্ছা ছিল যে আমি সরকারি কাজই কোনো একটা করব, বা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে কোনো কাজ করব। সেই উদ্দেশ্যে আমাদের এই গ্রিন ভিলার আজ শুভ সূচনা হলো। এখানে আমাদের এডিও সাহেব তো নয়, এডিও ম্যাম এসেছিলেন। এডিও ম্যামের নাম হচ্ছেন আপনার জেসমিন খন্দকার। ওনার হাত দিয়ে আজকে আমাদের শুভ সূচনা শুরু হলো এবং উদ্বোধনটা আমরা খুব সুস্থ শান্তিপূর্ণভাবে করলাম। চাষিদের একটা বিরাট সাড়া বা আনন্দিত চাষিরাও, যেখানে হয়তো তাদের মূল্যবান পরিষেবা পাবে,
সেই হিসাবে আমরা দেখলাম যে চাষিরাও খুব খুশি, আনন্দিত। আজকে দেখলাম যে দেখতে এসেও মানুষ কিছু টোটো ভর্তি করে সার কিনে নিয়ে গেছে। হ্যাঁ, আমার প্রতি মানুষের একটা দীর্ঘদিনের বিশ্বাস ছিল এবং অনেকে আমাকে কি বলে এটা আমাকে উৎসাহিত করেছিল যে আপনি একটা সারের দোকান করুন, বা সেখানে সার পাওয়া যাবে, বিষ পাওয়া যাবে এবং বীজ পাওয়া যাবে। আর তাছাড়া আমি নিজে একটা চাষি পরিবারের সন্তান, আমারও বিঘে কুড়ি চাষ আছে, আমি নিজে হাতে চাষ করি, যার ফলে চাষের প্রক্রিয়ায়, চাষের যে সমগ্র প্রক্রিয়াটা কখন কিভাবে কি পরিষেবা দিতে হবে সেটা কিছুটা আমার জানা আছে। সেই উদ্দেশ্যে আমার এখানে এই প্রতিষ্ঠান শুরু। কিছুটা হলো আপনার কাছে সুবিধা পাওয়া যাবে। 100% পাবে, 100% পাবে। আমি চেষ্টা করব চাষিদেরকে ন্যায্য মূল্যে সঠিক মালটা দেওয়া। এত দোকান থাকতে আপনার কাছে কেন আসে বলতে, এখানে আমার সুযোগ সুবিধা পাবে। আমি কখনোই মাল চাষিদের কাছ থেকে মালের দাম বেশি নেব না, এবং সরকারি যে নির্ধারিত মূল্য, সেই মূল্যে বা সামঞ্জস্যতাটাকে রেখে আমি চাষিদেরকে মাল বিক্রি করব। এটা আপনার কোন এলাকা? এটা সালার থানা রোড, পার্শ্ববর্তী এলাকা কুলুর বলে পরিচিত, কিন্তু মেন হচ্ছে সালার থানা রোড। আমার থেকে কতটা? এটা থানা থেকে আপনার খুব বেশি হলে হয়তো মিনিট 3 হবে হেঁটে, এই দত্তবদ্ধ রোড। দত্তবেট রোড। এটা আপনার কাটোয়া এবং সালার রোড। কি নাম আপনার? আমার নাম মর্তুজালি, ডাক নাম লালটু বলে বেশি পরিচিত এই দোকানের।